এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। সামনেই হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শ্রীকৃষ্ণের প্রিয় তালের বিভিন্ন রেসিপি আমরা ভোগ হিসাবে নিবেদন করে থাকি। তাই তালেরই একটা রেসিপি, তালের মালপোয়া বা পোয়া পিঠের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খুব কম সময়ে তালের মালপোয়াটা তৈরি করা যায়, যার টেস্ট হয় দুর্দান্ত। এরকম দুর্দান্ত স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন। তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাইরের খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। তালের কাঠটা বের করতে বেশ খানিকটা সময় লেগে যায়, তাই অবশ্যই ধৈর্য আর সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে। জন্মাষ্টমীর দিন আমাদের হাতে সময় অনেক কম থাকে, অনেকগুলো রেসিপি আমাদের তৈরি করতে হয়। তাই জন্য অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই যে কি কি রেসিপি তৈরি করা যায়। সেই জন্যই একটা আইডিয়া দেওয়ার জন্য তালের মালপোয়ার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর একটা বাটিতে সামান্য জল নিয়ে এই আটিগুলো আমি ডুবিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। তাতে তালটা বেশ নরম হয়ে যাবে আর কষলে সহজেই তালের কাঠটা বেরিয়ে আসবে। দেখুন, এরপর আমি একটা গ্রেটারের মাধ্যমে ঘষে নিয়ে তালের কাঠটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ফুটো থালা বা গামলাতেও ঘষে ঘষে এভাবে তালের কাঠটা বের করে নিতে পারেন। আমি 2 বাটি তালের কাঠ নিয়ে নিয়েছি আর অ্যাড করে দিয়েছি হাফ বাটি সুজি। দিয়ে দিলাম 2 বাটি ময়দা। ওই বাটিরই 1 বাটি চিনি অ্যাড করে দিচ্ছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ বাটি দুধ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হতে হবে। একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আরো হাফ বাটি দুধ আমরা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সুজি অ্যাড করেছি, কিছুক্ষণ ঢেকে রাখবো যখন, তখন সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা বেশি ঘন হয়ে যেতে পারে। তার জন্য একটুখানি দুধ আমরা আরো অ্যাড করে দিলাম আর সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আধ ঘন্টা রেস্টে রেখে দেব আর তারপর মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন, মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর সুজিটা ফুলে গিয়ে থিকনেসটা আরো কিছুটা বেড়ে যাবে। ঢেকে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এরপর হাতার সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। ওপর থেকে তেল পাস করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন, ব্যাটারটা ঠিকঠাক হয়েছিল বলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম লুচির মতো ফুলে উঠেছে। এই মালপোয়াটা কিন্তু রসে দেওয়ার কোনো ঝামেলা নেই, যেহেতু পোয়া পিঠে, সেহেতু শুধুমাত্র ভেজে নিলেই হয়ে যাবে। তাই খুব অল্প সময়ে কিন্তু তৈরি করা যাবে। অবশ্যই জন্মাষ্টমীতে এই পদটা রাখতেই পারেন, আপনাদের শ্রীকৃষ্ণের জন্য ভীষণ খুশি হয়ে যাবে। খুব সুন্দর মালপোয়া আমাদের রেডি হয়ে গেছে। বেশ লালচে করে ভেজে নিয়েছি। চলুন আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর একইভাবে তেল পাস করতে হবে। এইভাবে কিন্তু বাকি সমস্ত মালপোয়াগুলো আমি রেডি করে নেব। সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে একটা পারফেক্ট ব্যাটার বানাতে পারলে তবে কিন্তু মালপোয়াটা পারফেক্ট হবে।
পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন, সেই হিসাবেই কিন্তু তৈরি করবেন, তাহলে আপনিও পারফেক্ট পোয়া পিঠে বা মালপোয়া তৈরি করে ফেলতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনো ভাবছেন, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।